হরে কৃষ্ণ। অঙ্কিত রাধা মাধব ক্রিয়েশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিও থেকে আমরা কি জানবো না, হরি শব্দের অর্থ কী, নমস্কার শব্দের অর্থ কী, প্রভু শব্দের অর্থ কী এবং হরে কৃষ্ণ শব্দের অর্থ কী। চলুন আজকে বৃন্দাবন ধাম দর্শন করতে করতে এই প্রশ্নের উত্তরগুলো আমরা জেনে নিই। আমরা জানি ভগবানের অনেক অনেক নাম আছে, যেমন শ্রীকৃষ্ণ, শ্রীরামচন্দ্র, শ্রী বিষ্ণু, নৃসিংহদেব, বামনদেব। এরকমভাবে ভগবানের অনেক অনেক নাম আছে। তার মধ্যে থেকে একটি নাম হলো হরি। এখন প্রশ্ন হলো হরি শব্দের অর্থ কী, সেটা কি আমরা জানি? আমরা অনেক সময় নাম সংকীর্তনের আসরে অনেক সাধু সঙ্গে হরি কথাটি শুনে থাকি। অনেকেই কিন্তু সঠিকভাবে জানি না যে হরি শব্দের অর্থ কী। আজ আমরা আশা করি কিছুটা হলেও জানব। হরি শব্দের অর্থ হলো অন্ধকার বা ভক্তের পাপ নাশ করা, অর্থাৎ হরণ করা। এই জগতে যত প্রকার জীব আছে সকলেই ভগবানের সন্তান। তাই ভগবদ গীতায় ভগবান স্বয়ং বলেছেন, কোনো সন্তান যখন কষ্ট পায় তা দেখে কোনো পিতামাতা কখনো সুখে থাকতে পারে না। ভগবান যেহেতু পরম ব্রহ্ম, তাই জগতে যত প্রকার জীব আছে তাদের পাপ হরণ করার জন্য ভগবান তার নাম বিস্তার করেছেন। যে নাম স্মরণ করার মাধ্যমে, যে নাম শ্রবণ করার মাধ্যমে, যে নাম কীর্তন করার মাধ্যমে আমরা এই অন্ধকার জগৎ থেকে মুক্ত হয়ে ভগবদ ধামে গমন করতে পারি। তাই ভগবানের নাম হরি। তাই আমরা শুরুতে বা শেষে কোনো বাৎসরিক উৎসবে বা কোনো হরি সভায় জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, এই কথাটি সকলে মিলে একসাথে বলি। ভগবান কলিযুগের ধর্ম এই হরিনাম সংকীর্তনকেই বলেছেন। এই সংকীর্তন যারা করেন ভগবান তাদের সমস্ত পাপ মোচন করেন ও তার চরণে আশ্রয় দেন। যখন কাউকে অর্থাৎ মৃত ব্যক্তিকে শ্মশানে নিয়ে যাওয়া হয় তখন হরিবোল ধ্বনি দিতে দিতে তাকে নিয়ে যাওয়া হয়। কিন্তু কেন জানেন? যাতে করে কোনো অপদেবতা সেখানে আসতে না পারে, ভগবান যেন তার সাথে সর্বক্ষণ থাকেন, তার আত্মা যেন সদ্গতি প্রাপ্ত হয়। তাই হরি কথাটি আমরা উচ্চারণ করে থাকি। অর্থাৎ আমরা হরি শব্দের অর্থ ও ব্যাখ্যা জানতে পারলাম। এবার আমরা আসব নমস্কার কথাটি নিয়ে। এই নমস্কার কথাটির অর্থ কী? নম শব্দটির অর্থ হলো প্রণাম নিবেদন করা বা নত হওয়া। আর কার শব্দটির অর্থ হলো কার্য বা কোনো কিছু করা। নমপূর্বক ক্রি ধাতুযোগে নমস্কার শব্দটি গঠিত। অর্থাৎ নমস্কার কথাটির আভিধানিক অর্থ হলো প্রণাম করা বা সম্মান করা। এছাড়া বিভিন্ন অঞ্চলের মানুষ নমস্কার কথাটিকে বিভিন্ন রকমভাবে বলেন, কিন্তু শাস্ত্র অনুযায়ী এর ব্যাখ্যা রয়েছে। নমস্কার অর্থাৎ আমি আপনার কাছে নত স্বীকার করছি, আমি আপনাকে সম্মান প্রদান করছি। আসলে মুখে মুখে আমরা অনেক কিছুই বলি, দেখবেন মুখে মুখে অনেকেই আপনাকে বলবে নমস্কার, কিন্তু সে কি আপনাকে সত্যিই নমস্কার করে না। কিন্তু তাহলে মন থেকে আমরা যাকে শ্রদ্ধা করি, যাকে ভালোবাসি, সম্মান করি, তাকে নমস্কার জানানোই শ্রেয়। আশা করি আপনাদেরও একই মতামত থাকবে। এবার আসি প্রভু শব্দের অর্থ কী। এই ব্যাপারে এক এক ভক্ত আর এক রকম বলেন। হরে কৃষ্ণ, নমস্কার প্রভু, দণ্ডবাদ প্রণাম নেবেন। এই প্রভু বলার মানে কি? শাস্ত্রে বলা হয়েছে যত মন্দির আছে তা বৈকুণ্ঠ স্বরূপ। ভক্ত সমাজ হলো বৈকুণ্ঠ স্বরূপ। বৈকুণ্ঠে সবাই সবাইকে প্রভু বলে সম্বোধন করে। সেখানে কেউ নিজেকে বড় ভাবে না। যখন কেউ নিজেকে অধম মনে করে সে আরেক ভক্তকে প্রভু বলতে পারবে, কারণ আমরা জানি ভগবান সকলের মধ্যে বিরাজ করেন। তাই আমরা যাকে প্রভু বলছি সেক্ষেত্রে আমরা তার হৃদয়স্থিত ভগবানকে সম্মান করছি, তাকে শ্রদ্ধা করছি। আর এই ভাবটা যেন আমাদের সকলের মধ্যেই থাকে, তাহলে আমাদের মধ্যে আর কলহ হবে না, বিবাদ হবে না, আমাদের মধ্যে হিংসা অহংকার বাসা বাঁধবে না, যা ভগবান একদমই পছন্দ করেন না। একটু আগেই বললাম আমাদের সমাজ যেহেতু ভক্ত সমাজ, তাই একে অপরকে প্রভু বলে সম্বোধন করে।
এবার আসি হরে কৃষ্ণ প্রভু বলি কেন। হরে কৃষ্ণ শব্দের অর্থ কী? হরে কৃষ্ণ শব্দ এমন একটি শব্দ যিনি বলবেন তার মঙ্গল, যিনি শ্রবণ করবেন তারও মঙ্গল। আশেপাশে যদি কোনো কীটপতঙ্গ থাকে, তারা যদি ভগবানের এই নাম শ্রবণ করে তাহলে তাদেরও মঙ্গল। হরে কৃষ্ণ হলো ভগবানের এক মহাশক্তিশালী নাম। হরে কৃষ্ণ কথাটির হরা এই শব্দ থেকে হরে শব্দটির উৎপত্তি হয়েছে, যা রাধারানীর নাম। কৃষ্ণ শব্দের অর্থ হলো সর্ব আকর্ষক। কথিত আছে সহস্রবার বিষ্ণুর নাম নিলে যে ফল লাভ হয়, একবার মাত্র কৃষ্ণ নাম নিলে সেই ফল লাভ হয়। তাই ভগবান বললেন, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। আমরা কিন্তু প্রত্যেকেই ভগবানের সেবক, তাই অপরকে দেখে আমরা হরে কৃষ্ণ বলে থাকি। তুমি প্রভু, আমি তোমার দাস। নাহং কর্তা ভীত্যবোধ করমি। প্রকৃত এই ভাবটি হৃদয়ে ঠিকভাবে স্থির করে যদি আমরা নিতে পারি, তাহলে প্রকৃত শান্তি পাওয়া যাবে। গুরুদেব বললেন, মনে রাখিও কয়েকদিনের জন্য জগতে আছি, তবে আবার হিংসাদেশ কেন? মন ভালো করো। ভারতের আর্য ঋষিগণ ধর্ম সম্বন্ধে যে বাণী প্রচার করিয়া গিয়েছেন তার অধিক আর কারোর কিছু বলার নেই। মহাপুরুষগণ অবতীর্ণ হয়ে সে যদি উপযোগী হয়ে সমস্ত মনুষ্য জাতিকে স্মরণ করিয়ে দেন, তাহলে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু কলিযুগের উপযোগের সাধন সকলকে স্মরণ করিয়ে দেয়। এই স্মরণ করিয়ে দেওয়ার জন্য অবতীর্ণ হয়েছেন হরে কৃষ্ণ নামে কলিযুগের ধর্ম, নিষ্ঠা, সহিষ্ণুতা ও অধ্যায় বসায়ের সাথে সাথে এই নাম সাধন করতে পারলে সর্বসিদ্ধি লাভ হয়। সরল মনের ঈর্ষা, দেশে পরনিন্দা ও অভিমান বর্জন করে হরে কৃষ্ণ কীর্তন করতে পারলে মানুষ পরম সুখ লাভ করবেন। এই নাম সাধনে শ্রী গুরুর কৃপা লাভ হয়। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর কমেন্টে রাধে রাধে লিখতে ভুলবেন না। হরে কৃষ্ণ।